একটা খুব ভয়াবহ ভূতের সিনেমা দেখলাম। মানে ভয়াবহ বলতে সিনেমাটা এমনই একটা বালের সিনেমা যে এই সিনেমাটা দেখার পরে যার মধ্যে মিনিমাম মানসিক সুস্থতা আছে সেও পর্যন্ত এরকম একটা বালের সিনেমা দেখে ভয়ে আতঙ্কে ট্রমাতে চলে যাবে। সে এই সিনেমার যে টর্চার, সেই টর্চারের যে ভয়াবহতা, সেটা আমার মনে হয় না সে কাটিয়ে উঠতে পারবে বলে সহজে আর কি। এই সিনেমাটা হচ্ছে একটা ভয়াবহ লেভেলের মানসিক টর্চার। মানে এরকম বালের সিনেমা, এরকম বালছাল ভূতের সিনেমা আমি সারা জীবনেও দেখিনি আর কি। তো ছবির নাম হচ্ছে ব্লাডি ইশক। তো ছবিটা দেখার পরে সবার আগে যে শব্দটা মাথায় সেটা হচ্ছে যে ব্লাডি হেল। তো ছবিটা বানিয়েছে কারা? বানিয়েছে বিক্রম ভাট, মুকেশ ভাটের আর কি। এমনিতেই নামের সাথে ভাট জড়িয়ে আছে, এবারে কাজও এমন বানিয়েছে যে কাজের সঙ্গেও ভাট জড়িয়ে গেছে আর কি। ভাটেদের ভাটের কাজ আর কি, এক কথায় বলতে গেলে, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে কি, এই যে মহেশ ভাট বলি, বিক্রম ভাট, মুকেশ ভাট, এরা কি করতো? এরা হচ্ছে 90s সময় বা তারা যে ছবিগুলো বানিয়েছিল সেগুলো সবই ছিল হচ্ছে, ম্যাক্সিমাম ছিল হচ্ছে আনঅফিসিয়াল রিমেক ছিল। জেবে বানাতো, রিমেক না জেবে বানাতো আর কি। মানে সড়ক ছবিটাতে বানিয়েছিল হচ্ছে রবার্ট ডিনিরোর ট্যাক্সি ড্রাইভার থেকে। দিল হ্যায় কে মানতা নেই বানিয়েছিল হচ্ছে ক্লার্ক গেবলের ইট হ্যাপেন ওয়ান নাইট থেকে। তারপরে হচ্ছে জুনুন বানিয়েছিল হচ্ছে অ্যান আমেরিকান ওয়াইল্ড ফিল্ম লন্ডন থেকে বানিয়েছিল আর কি। তারপরে কবজা সঞ্জয় দত্ত ছিল, ওই ছবিটা তো বানিয়েছিল হচ্ছে, ঝেপেছিল হচ্ছে মার্লন ব্র্যান্ডোর অন দ্য ওয়াটার ফ্রন্ট থেকে আর কি। এরকম বহু জায়গা থেকে ঝেপে ঝুপে ছবি তারা বানিয়েছে। যাই হোক, এবারে হররের মধ্যে যেমন রাজ বা 1920, এবারে এই ছবিগুলো ভালো ছিল, ঠিক আছে, মানে প্রেজেন্টেশনের জন্য। এবারে সেই ছবিগুলো কিন্তু ঝাপাঝাপি ছিল আর কি। যেমন 1920, ওটা তো হচ্ছে পুরোপুরি এক্সেস অফ এমিলি রস থেকে ছাপা, কপি করা পুরো একদম। এবার ব্যাপারটা হয়ে গেছে কি, তখন তো আর রাইটস কোনো ব্যাপার ছিল না, তো ওই ঝাপতে চোতা করতে সুবিধা হতো আর কি। এবারে এখন তো রিমেক করতে তো ঝেপে, মানে রাইটস কিনে রিমেক করতে আর কি, তাই ঝাপতে আর পারছে না এখন আর কি। তো এখন কি করছে, এখন হচ্ছে যে নিজেদের প্রিভিয়াস যেগুলো মানে ভালো কাজে সেগুলো ঝাপাই আর কি, চলে এবার সেগুলোকে কপি করে আর কি। মানে এখন হচ্ছে নিজের থেকে নিজেকেই টুকলি করছে আর কি, ঠিক আছে। এবারে ব্যাপারটা হচ্ছে, ঠিক আছে, অসুবিধা নেই, মানে অনেকেই আছে, অনেক পরিচালক আছে যারা নিজেদের পুরনো ছবিকেই মানে অন্য রকমের প্রেজেন্ট করে, সেটা ঠিক আছে। এবারে তার প্রেজেন্টেশনটাও তো ভালো হতে হবে। প্রেজেন্টেশনই এমনই ভজা মার্কা প্রেজেন্টেশন, এমনই বালের প্রেজেন্টেশন যে মানে দেখতে গিয়ে রীতিমতো টর্চার হয়ে যাচ্ছে পুরো একদম। প্রথম কথা তো হচ্ছে যে এই ছবির মধ্যে বর্ধনপুরি, মানে আমরা শুধু নাতি মনে করেছি। এবার সে ট্যালেন্টেড ছেলে, সে তার একটা কাজে দেখেছিল, নামটা মনে পড়ছে না, সে ভালো একটা, ঠিক আছে। বাট এই ছবিতে বর্ধনপুরীকে দেখে মনে হচ্ছে যে মানে ধার বাকি করে কোনো ফ্ল্যাট কিনেছে বা কোনো দামি গাড়ি কিনেছে, ইএমআই দিতে হবে, ইএমআই দিতে পারছে না, ওই জন্য চলো এই ছবিতে কাজ করে টাকা পয়সা পেয়ে চলো একটা ইএমআই অন্তত দিয়ে দিই, ফ্ল্যাটের ইএমআই হবে, গাড়ির ইএমআই কিছু দিয়ে দিই আর কি। আর অভিকা গৌড় রয়েছে, বাবারে তার কাছে তো ভয়াবহ অভিনয় আর কি। সিনেমাই ভয়াবহ, তো অভিনয় তারই ভয়াবহ। আর তারপরে সেই পুরনো সেই ট্রোপস ইউজ করা, আগেকার সেই 20 বছর আগের ওই একই ধরনের জিনিসপত্র। আর আচ্ছা, এবারে গল্পটা আবার করেছে এবার আইল্যান্ডের মধ্যে, সেই একই ধরনের সেই বড় ম্যানশন, বড় বাড়ি, তার মধ্যে সেই ঘোরানো, সেই একই রকম যা ছিল, মানে 19 যা ছিল, এটা হচ্ছে মানে তারই হচ্ছে একদম মানে সস্তা ভার্সন আর কি একদম, ঠিক আছে। মানে এটা হচ্ছে মানে কীরকম বলবো, 19 যদি বিরিয়ানি হয়, এটা হচ্ছে বিরিয়ানি খাওয়ার পরে যে হাগাটা বেরোয়, যে গুটা বেরোয়, এটা হচ্ছে বিরিয়ানি খাওয়ার পরে সেই গুটা আর কি, এই ছবিটা হচ্ছে গু আর কি, ঠিক আছে। আচ্ছা, তারপরে লাস্টে যখন ভূতকে দেখাচ্ছে, লাস্টে না ভূতকে দেখাও দেখিয়েছে আর কি, সে ভূতের যা অভিনয় আর যা চেহারা, ওরে বাবা রে বাবা ভাই, মানে
সেই দিতিপ্রাণীরা শুনে কত সেই তার কথাটা বলতে হয়, রক্ষে করা রঘুবীর, মানে এরকম ভূত, মানে এটা হচ্ছে ভূত সমাজেরই অপমান আর কি। মানে এই ছবি দেখার পরে রামসের ব্রাদার্সের ভূতেরা, মানে সেই পুরানা মন্দিরের ওই সামরি হোক বা ওই ভিরানার নকিতা না নকিতা নকিতা, হ্যাঁ, তো ভিরানার নকিতা হোক, তারাও পর্যন্ত মানে লজ্জা পেয়ে যাবে। পুরানা মন্দিরের সামরি বললো যে থাক বাবা, আমার আর কফিন থেকে বেরিয়ে লাভ নেই, নাকি তো থাক বাবা, আমার আর বই দেখে লাভ নেই। এই সিনেমায় ভূতের মানে পারফরমেন্স আর ভূতের চেহারা এমনই ভয়াবহ, এমনই হাস্যকর যে আমাদের আর ভয় দেখে কাজ নেই। আমরা বিশ্রাম নিই, দর্শক এই দেখে এমনি মানে ছবির যে ভয়াবহতা, যে টর্চার, সেটা দেখে এমনি ভয় পেয়ে যাবে আর কি। বাবা রে বাবা, মানে এরকম ভূতের সিনেমা মানে বানিয়েছে। আসলে ব্যাপারটা হচ্ছে যে এই ছবিটা মানে হলে স্কুলে তো দর্শক তো খিস্তি মারতো, কী করেছে, ওই জন্যেই ছবিটাকে মানে হটস্টারে রিলিজ করে দিয়েছে আর কি, যে ঠিক আছে যা দাম পাওয়া যায়, জানে যে কী প্রোডাক্ট বানিয়েছে, ঠিক আছে, তো হটস্টারে বেচে দিই, যে দেখার দেখবে, যে দেখবে না। তো এটাই বলবো সবশেষে, যে এই ছবিটা মানে ভুল করেও কোনো দিনও দেখো না আর কি। মানে দেখলে যদি কেউ ট্রমাতে চলে যাও, তার দায় কিন্তু আমার নয়, ঠিক আছে, তার দায় সম্পূর্ণ নিজেদেরই আর কি। তো এই হচ্ছে ব্যাপার আর কি। আর যদি কেউ দেখে থাকো কমেন্ট করে জানিও, মানে যদি কেউ আমাদের পাপটা করে থাকো আর কি, যে মানে এরকম একটা বালের সিনেমা দেখলাম আর কি, দেখার পাপ যদি কেউ করে থাকো কমেন্ট করে জানিও। এটাই আর কি, এটাই বলা ছিল। টাটা, বাই বাই।